সোয়ামনি গার্ডেন প্যালেস রিসোর্টে হয়ে গেল আমার দেখা সেরা ফার্স্ট অ্যানিভার্সারি। কি ছিল না সেখানে! অতিথি আপ্যায়ন থেকে শুরু করে গান, বাজি ফুটানো, কেক কাটা সবই ছিল। আশা করছি এটা তোমাদের জন্য অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ হতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি আফসানা চেহেরি। আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল ছিল, কারণ আজকে আমি গিয়েছিলাম আমার এক ভাইয়া এবং আপুর ফার্স্ট অ্যানিভার্সারিতে। এই তো আমি রিসোর্টের ভিতরে চলে আসছি। এসেই দেখি এত সুন্দর করে আয়োজন করা হয়েছে। আমি আসলেই অনেক অবাক হয়েছি এটা দেখে। এখানে চতুর্দিকে সবার জন্য খাবার রাখা হয়েছিল, সেটা আমি এখন তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। চলো, শুরুতেই আমি দেখতে পেলাম এখানে একটা সুন্দর ঝুড়িতে চকলেট রাখা হয়েছে। এটা দেখে আমার অনেক ভালো লাগছে, কারণ চকলেট তো আমার অনেক পছন্দ। তাই এখান থেকে আমি একটা ছোট্ট চকলেট নিয়ে নিলাম। একটু সামনে যেতেই দেখলাম এত সুন্দর একটা ফ্লাওয়ার বুকেট। ওয়াও, এটা কিন্তু অনেক সুন্দর। তোমরাই দেখো কত সুন্দর লাগতেছে। এই বুকেটটা কিন্তু অনেক বড় ছিল, আমার দেখা সেরা একটা ফ্লাওয়ার বুকেট ছিল। অনেক ভালো লাগতেছিল। আর একটু সামনে যেতে না যেতেই দেখলাম এখানে সুন্দর করে খেজুর রাখা হয়েছে, আর এইখানে ছোট ছোট বাচ্চাদের জন্য আইসক্রিম রাখা হয়েছিল। তাই এখান থেকে আমিও একটা আইসক্রিম নিয়ে নিলাম। আর একটু সামনে যেতেই আমি আবারও একটা ঝুড়িতে চকলেট দেখতে পেলাম। এখানে হরেক রকমের চকলেট ছিল। আর এইখানে মূলত একটা স্টেজ করা হয়েছিল, আপু অ্যান্ড ভাইয়া কেক কাটবে সেই জন্য। তাই আমি এখানে একটু বসলাম। স্টেজের পাশে এখানে বাচ্চাদের জন্য হাওয়াই মিঠাই রাখা হয়েছিল, তাই আমি এখান থেকে একটা নিয়ে নিলাম। তারপর দেখো এখানে হরেক রকমের ড্রিঙ্কস রাখা হয়েছিল এবং নিচে ঝুড়িতে আপেল রাখা হয়েছিল। তারপর দেখো, ওয়াও, এখানে গাছে কলাও ঝুলিয়ে রাখা হয়েছে। এটা সত্যি আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে। আর এইখানে গাছের সাথে দোলনাও রাখা হয়েছিল, তাই আমি বসে একটু দোল খাচ্ছিলাম। আর এইখানে দেখো একটা ঝুড়িতে কতগুলা চিপস রাখা হয়েছে। এইখানে হাড়িতে কি রাখা আছে চলো দেখে নেই। এইখানে মূলত জিলাপি রাখা হয়েছিল, 3টা হাড়িতে জিলাপি ছিল। আর সব খাবারের মাঝখানে এই ফলের ঝুড়িটা রাখা হয়েছিল। এইখানে অনেক রকমের ফল ছিল। আর এইখানে হরেক রকমের ফ্রুট জুস ছিল, সাথে অন টাইম গ্লাসও দেওয়া হয়েছিল। এবং যারা আচার খেতে পছন্দ করে তাদের জন্য এখানে হরেক রকমের আচারও রাখা হয়েছিল। আর দেখো, এই হাঁড়িটা মূলত সবাইকে বোকা বানানোর জন্য রাখা হয়েছিল, কারণ হাড়িতে কিছুই ছিল না। দেখো, লেখা আছে কিছুই নাই। এবং এইখানে গেস্টদের বসার জন্য কিছু সোফা রাখা হয়েছিল। আর এখানে সবার জন্য ফুচকা রাখা হয়েছিল। যারা ফুচকা খেতে পছন্দ করে তারা এখানে এসে খাবে। ফুচকার পাশাপাশি এখানে একটা টঙের দোকানও রাখা হয়েছিল। সাথে এখানে যারা যারা পান খেতে পছন্দ করে তাদের জন্য এখানে পানও রাখা হয়েছিল। আর এখানে শীতকালীন পিঠা হিসাবে ভাপা পিঠার আইটেম ছিল। সর্বোপরি এখানে সুন্দর একটা পপকর্নের গাড়ি ছিল। এইখানে একটা মিরর ছিল, তাই ভাবলাম আমি একটা ভিডিও করে নেই। এখন আমি হোটেলের সামনে চলে আসছি। হোটেলের ভেতরটা কেমন চলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। এই তো আমি লবিতে চলে আসছি। দেখো, লবিটা কত সুন্দর দেখতে, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর ডেকোরেশন করা। এর পাশেই 2টা বডি ম্যাসাজ চেয়ার ছিল। এখন আমি ভাইয়া আপু যে রুমটায় থাকবে সেই রুমটা তোমাদের দেখাবো। এই তো আমি রুমের ভেতরে যাচ্ছি। ওয়াও, দেখো রুমটা কত সুন্দর করে সাজানো হয়েছে। এইটা একটা কিং সাইজের বেড ছিল, আর বেডে সুন্দর করে লেখা ছিল হ্যাপি অ্যানিভার্সারি। দেখতে অনেক ভালো লাগছিল। রুমের সাথেই একটা বেলকনি ছিল, যেখান থেকে পুরো রিসোর্টের ভিউটা দেখা যায়। চলো তোমাদেরকে আমি দেখাই। এই বেলকনিতে আসলে তোমরা পুরো রিসোর্টের ভিউটা দেখতে পারবা। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। এখন আমি তোমাদেরকে আরো একটা রুম দেখাবো। এটাও হানিমুন কাপল রুম। এখানে একটা কিং সাইজের বেড ছিল, মিরর ছিল, ছোট্ট একটা ওয়ার্ড্রপ ছিল যেখানে আপনারা জামা কাপড় রাখতে পারবেন, এবং সাইডে টিভিও ছিল। এই রুমের সাথেও একটা অ্যাডজাস্ট বেলকনি ছিল, যেটা একটু ভিন্ন রকম ছিল, কারণ এখান থেকে পুরো গ্রামের ভিউটা দেখতে পাওয়া যায়। আপনি চাইলে শীতের সকালে হাতে চা বা কফি নিয়ে পুরো গ্রামের ভিউটা উপভোগ করতে পারবেন। এরপর আমি নিচে চলে আসি, দেখি এখানে লাইভ মিউজিক হচ্ছিল। বাংলাদেশ আমার বুক বলে একসাথে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার।
এইখানে আপু এবং ভাইয়ার জন্য একটা কেক রাখা হয়েছিল। কেকটা কিন্তু দেখতে অনেক সুন্দরই লাগতেছে। এরপর আপু এবং ভাইয়া দুজনে মিলে কেক কাটছিল। সবাই তাদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছিল। আল্লাহ তাআলা তাদের দাম্পত্য জীবনকে সুখে রাখুক, যেন তারা সারা জীবন একে অপরের পাশে থাকতে পারে। তোমরা সবাই ভাইয়া এবং আপুর জন্য দোয়া করবা। তোমাদের সবার কাছে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবা এবং বেশি বেশি করে শেয়ার করবা। আর আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।